بسم الله الرحمن الرحيم. ويقول الله تبارك وتعالى: ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. هذا فضل من الله وتوفيق، ليس لأحد فضل غير الله. حتى بلال رضي الله عنه يقول: الحمد لله الذي جعل الهداية بيده، لم يجعلها بيد أحد. حتى النبي صلى الله عليه وسلم ما يملك الهداية. يقول الله عز وجل: إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. فكل واحد الآن موجود في هذا المكان لا بد أن يفرح بفضل الله وبرحمته أن اختاره وأتى به إلى هذا المكان ويسمع هذا الكلام، كلام عن الله وعن الآخرة، كلام الدين والإيمان. يقول الله عز وجل: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. من الآن فرحان؟ فرحانين؟ ابتسموا. الحمد لله، فضل من الله، هو خير مما يجمعون. هذه الجلسة خير من الدنيا. الدنيا زايدة. مرة سليمان عليه السلام، مرة النبي سليمان عليه السلام يمشي ومعه القافلة، فإذا هو يتجول فوق في السماء، فإذا فلاح بالأسفل يأتي مثل الغمام عليه، غمام الظل، فيرفع رأسه الفلاح فينظر سليمان وملكه فوق من أعلى. فماذا قال الفلاح؟ قال: سبحان الله، ما أعظم ملك آل داود، يعني سليمان عليه السلام. فهذه الكلمة سبحان الله صعدت إليه. يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه. الله أكبر، الله أكبر، الله أكبر. يرفعه فارتفع، فالعمل يرتفع. فإذا بسليمان يتنبه يوحى إليه فينزل مباشرة ببساط الريح. الله عز وجل سخر له الريح فينزل. فخاف الفلاح فقال: يا هذا ماذا قلت؟ فخاف، ما استطاع، تلعثم اللسان، ما استطاع يتكلم. ملك، هيبة، عظمة، ملك سليمان عليه السلام. فأصر عليه فقال: حينما مررت من أعلى فإذا مثل الظلة، مثل الغمام، سحابة حجبت الشمس، فرفعت رأسي فإذا بملكك. فقط ماذا قلت؟ سبحان الله، ما أعظم ملك آل داود. فقال سليمان عليه السلام: هذه الكلمة أفضل من ملك سليمان وملك داود ومن الدنيا كلها ما عليها. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد। محترم মেহমান বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবানি, আল্লাহর তৌফিকে আমরা এই যে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার পরে এই এক মুবারক মজলিসের ভিতরে আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছে। এই জায়গায় বসতে পারা এটা নিজের বাহুবলের দ্বারাই হয় না, নিজের শক্তির দ্বারাই হয় না, বরং আল্লাহর ফজল, আল্লাহ পাকের মেহেরবানির দ্বারাই হয়ে থাকে। মানে লাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতু মিনাল খাসিরিন। আল্লাহর ফজল আর আল্লাহর মেহেরবানি না হলে আমরা তো পথভ্রষ্ট হয়ে যেতাম, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। বলেন যে সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম মজলিসে বসার কারণে দিল থেকে শুকর আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। মেরা মোহতারাম দোস্ত और বুজুর্গ, আল্লাহ তাআলার যত নিয়ামত আমরা পেয়েছি, পাইতেছি, পাইব, সব আল্লাহ পাকের খাজানা থেকে। আল্লাহ পাকের সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই নিয়ামতের ভিতরে সব থেকে বড় নিয়ামত হলো ঈমান এবং ইসলামের নিয়ামত।
আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, আল্লাহ ইসলামের দৌলত আমাদেরকে দিয়েছেন, এটা হলো সব থেকে বড় নিয়ামত। বলে দুনিয়ার নিয়ামত এগুলো সব নষ্ট হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। আমি দুনিয়া থেকে যাওয়ার কারণে আমার থেকে পৃথক হবে, অথবা নিয়ামত হাতছাড়া হওয়ার কারণে আমার থেকে পৃথক হবে। কিন্তু ঈমান একটা এমন নিয়ামত, যদি এই নিয়ামতকে নিয়ে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোনো জাহানে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবে। আখিরাতের নিয়ামত হলো প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা আমল, এটার প্রতিদান এবং পুরস্কার আল্লাহ তাআলা আবদি বানাই দেন, চিরস্থায়ী বানাই দেন। বলে দুনিয়ার মুলক, দুনিয়ার মাল, এটা তো এরকম জিনিস, আজকে আছে কালকে নাই। কিন্তু যেই বাকিয়াতুস সালিহাত, নেক আমলগুলি আমরা করেছি, এগুলো সব, এগুলোর আজর আল্লাহ তাআলা অক্ষুণ্ণভাবে, চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা রেখে দিবেন। মানে যে এই ব্যাপারে উনি একটা ঘটনা শোনান। হযরত সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে সমস্ত দুনিয়ার মখলুকের উপরে রাজত্ব দিয়েছিলেন। সব মখলুকের কথা উনি বুঝতেন এবং সমস্ত মখলুকের থেকে কি বলতেছেন এটা উনি বুঝতেন। যে একবার উনি সমস্ত যে বাদশাহের যে উজির নাজির সবকে নিয়ে কোনো জায়গায় ভ্রমণে যাচ্ছেন। ইতিমধ্যে একজন কৃষক, সে মাঠে কাজ করতেছে। তো যখন ওই বড় সিংহাসন এটা যাচ্ছে, তো মনে হচ্ছে যে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কেননা সূর্যের আলো আর সরাসরি পড়তেছে না। তো উনি এরকম মাথা উঠায় দেখেন যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যাচ্ছে। তো তখন বলল, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা বয়ান করতেছি, তুমি কত বড় রাজত্ব দিয়েছো আলে দাউদ, দাউদ আলাইহিস সালামের পরিবার, দাউদ আলাইহিস সালামের ছেলেকে তুমি কত বড় রাজত্ব দিয়েছো। বাতাসকে আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের নিকটে, সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল। এই শব্দটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে পড়ল, পড়ার সাথে সাথে উনি বাতাসকে হুকুম করলেন যে এই সিংহাসন এখানে নামাও। ওই কৃষক বেচারা তার পাশেই এসে ওই সিংহাসন দাঁড়াই গেল। তখন সে ভয়ে কাঁপতেছে যে বাদশাহ তার পুরা সিংহাসন রাজত্ব নিয়ে আমার কাছে চলে আসছে, আল্লাহ জানে আমার কি অপরাধ। তাকে বলতেছে, তুমি বলো, কি বললা তুমি? সে ভয়ে কথাই বলতে পারতেছে না। অবশেষে তাকে নির্ভয় করা হলো যে তুমি কি বলছো, বলো। তখন সে বলল যে আমি শুধু এই কলেমাটা বলছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে যে এই সুবহানাল্লাহ এটাই বলেছি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে সুলাইমানের এই রাজত্ব, আমার এই রাজত্ব, এটা থেকে অনেক বেশি মূল্যবান, এটা থেকে অনেক বেশি দামি হলো তোমার একবার সুবহানাল্লাহ বলা। সেই জন্য ভাই, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোনো ভালো কাজ কারোর পক্ষে করা সম্ভব না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খারাপ কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ করার সৌভাগ্য নসিব হওয়া, এটা আল্লাহ পাকের মেহেরবানির দ্বারাই হতে পারে। رجل ضرير وكبير وفقير ووحيد ومريض ومشلول، ما بنعم، لا ينظر، كفيف وفقير ووحيد، ليس له عائلة وليس له أحد، ومشلول لا يستطيع أن يمشي في المسجد، فهو يقول الحمد لله الذي فضلني على كثير ممن خلق تفضيلا، ويردد الحمد لله الذي فضلني على كثير ممن خلق تفضيلا. فمر عليه أحد السلاطين فوقف عنده، فماذا تقول؟
فيقول الحمد لله الذي فضلني على كثير ممن خلق تفضيلا. فسأله بأي شيء فضلك؟ فضلني بهذا القلب الشاكر لله، الله. وهذا اللسان الذاكر لله. الله أكبر، عجيب، فضل من الله، هذا كرم. الله أكبر. مر رجل في السوق صاحب مال ويشتري من البضاعة والأشياء الدنيا ويملئ ومعه رجل حمال عليها يعني أشياء غرض ويضع فيه صندوق ولا أي شيء، فيشتري، وهذا المال يحمي إنسان فقير يترزق الله. فامشوا في مناكبها وكلوا من رزقه، تسبب بس، فهذا يضع. فحينما أذن الظهر، الله أكبر الله أكبر الله أكبر الله أكبر، فالحمال تحرك. النبي صلى الله عليه وسلم بين 7 يظلهم الله تحت ظل عرشه، رجل قلبه معلق بالمساجد، معلق بالله. الله أكبر، هذا مقصود لا إله إلا الله بالقلب. فاستأذن يريد أن يصلي، فأذن له اذهب. فذهب الحمال إلى المسجد ودخل وصلى ما كتب الله عليه الفرض والسنن. تأخر حتى خرج الناس، قد يكون آخر واحد خرج متأخر. غضب عليه هذا الرجل، غضب غضبا شديد، ما حبسك ما أخرك. فقال الحمال الله أكبر، ماذا قال الحمال؟ قال الذي حبسني في بيته، الذي حبسني داخل في بيته بيت الله، هو الذي حرمك أن تدخل بيته. فالقلوب بيد الله، فنشكر الله من قلوبنا حتى الله يزيدنا. لئن شكرتم لازيدنكم. نشكر الله أن أجلسنا هذا المجلس المبارك، هذه روضة من رياض الجنة. النبي صلى الله عليه وسلم يقول إذا مررتم برياض الجنة فارتعوا. قيل ما رياض الجنة يا رسول الله؟ قال حلق الذكر. هناك في المدينة يقول النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة، أي بقعة من بقعة الجنة. فالناس يتنافسوا، يريد البركة والرحمة والسكينة والأجر، يتنافسوا سريع. أما هذه المجالس المتحركة، الروضة المتحركة، ما جلس قوم يذكرون الله إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة. والأخير هذا أهم شيء. يقول العلماء لو هذا الأخير فقط يكفي. ما هو الأخير؟ وذكرهم الله. الله أكبر. الله يتفضل علينا ونحن الضعفاء الفقراء المساكين المحتاجين المذنبين، وهو الغني الحميد الكريم الجواد يذكرنا في الملأ الأعلى. الله أكبر. الآن لو الملك يذكرنا، لو رئيس يذكرنا، لو المسؤول يذكرنا، كيف نفرح؟ فما بالك الله تبارك وتعالى يذكرنا في الملأ الأعلى. وليس فقط يذكرنا، بل يباهي بنا الملائكة ويغفر ذنوبنا ويبدل سيئاتنا إلى حسنات. حتى قال ملك من الملائكة إن فيهم عبدك خطاء ليس منهم. واحد أتى ليس من هذا المجمع، ما أتى حتى يحضر بيان، فقط جاء وصل مشوار، وصل الأحباب فجلس. فيقول الله عز وجل، يتفضل الله عز وجل بنفسه من أجل هذا الإنسان الخطاء، صاحب أحوال، صاحب معاصي، خطاء في الحديث، خطاء عنده أحوال. والله عز وجل يقول هم القوم لا يشقى جليسهم وله قد غفرت. الله أكبر. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মেহমান বলেন, একজন ব্যক্তি যার চোখ নাই, অন্ধ, বধির, কানেও শুনে না, দোনো পা দোনো হাতও নাই, চলতেও পারে না,
এরকম আকলও পুরা ঠিক নাই। বলে এইরকম একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে বসে শুধু শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানী আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি অনেক মানুষের উপরে আমাকে প্রাধান্য দিয়েছেন, আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। বলে যে এই কথা একজন বাদশা শুনল, যাচ্ছিল শুনল, বলে যে তুমি কিসের উপরে আল্লাহর শুকর আদায় করতেছো? তোমার কানও নাই, শুনতেও পাও না, চোখেও দেখো না, এরকমভাবে তুমি চলতেও পারো না, তুমি কিসের উপরে আল্লাহর শুকর আদায় করতেছো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। বলে আল্লাহ তাআলা জিকির করেনেওয়ালা একটা জবান দিয়েছে আর শুকর আদায়কারী একটা দিল দিয়েছে, এটার উপরে আল্লাহর শুকর আদায় করতেছে। মেরা মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর মেহেরবানি ছাড়া আমরা দিনের কাজ করতে পারা, দিনের কাজের উপরে ইস্তেকামতের সাথে থাকা, এটা কোনোভাবেই কি সম্ভব না। সেই জন্য ভাই দাইমান সর্বদা আল্লাহর শুকর আদায় করা দরকার, শুকর আদায় করা দরকার। এরপরে কি ঘটনা বললো যে হ্যাঁ বাদাই মাদা কুলতা হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলে যে দেখেন একজন ব্যক্তি, আল্লাহর তৌফিক কি জিনিস, একজন ব্যক্তি এরকমভাবে সে বাজারে গেছে, বাজারে যাওয়ার সময় একজন কুলিকে নিয়েছে, সে যা কিনতেছে কুলিকে দিচ্ছে, সে তার ঝুলিতে রাখতেছে। হঠাৎ করে জোহরের আজান হলো, কুলি বেচারা কাঁপা শুরু করছে। বলে কি কেন কাঁপতেছো? বলে আমার মাওলা ডাকতেছে। কে ডাকতেছে? মাওলা ডাকতেছে, আমি তো এখন মসজিদে যেতে হবে। তো ওই ব্যক্তি বললেন যে ঠিক আছে যাও, তুমি মসজিদে নামাজ পড়ে আসো। মসজিদে নামাজ পড়তে গেছে, আল্লাহর তৌফিকে ফরজ নামাজ পড়ছে, সুন্নত পড়ছে, নফল পড়ছে, সব মানুষ বাহির হয়ে গেছে, কিন্তু ওই বাহির হয় না। মালিক গিয়ে তালাশ করতেছে যে ভাই কোথায় তুমি? খুব রাগান্বিত হয়েছে, গিয়ে দেখে মসজিদে বসে আল্লাহর ধ্যানে বসা আছে। তো তখন বলতেছে, বাহির থেকেই বলতেছে যে তোমাকে কে বাধা দিচ্ছে? আসতে দিচ্ছে না বলতেছো, আসতে দিচ্ছে না বলতেছো, কে আসতে দিচ্ছে না? বলে আমাকে তো একজন এখানে আটকে রাখছে, বাহির হতে দিচ্ছে না। বলে কে সে? বলে যেই ব্যক্তি তোমাকে মসজিদে ঢোকা থেকে বঞ্চিত করে রাখছে, ওই ব্যক্তি আমাকে বাহির হওয়া থেকে কি মানা করতেছে। তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয়। এই যে মজলিসে আমরা বসলাম, যে মজলিসে আমরা বসছি, এটা কোন মজলিস? সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আসছে যে এই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে নিয়েছে এবং সাকিনা আল্লাহর রহমত, বিশেষ রহমত অবতীর্ণ হচ্ছে। এবং সবথেকে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসে উপস্থিত ব্যক্তিবর্গর নাম নিচ্ছেন, আলোচনা হচ্ছে। বলে দুনিয়ার ভিতরে আমরা দেখি কারোর আলোচনা যদি সংসদে হয়, ভালোভাবে তার আলোচনা হয়, সে কত গৌরব করতে থাকে যে আমার আলোচনা সংসদে হচ্ছে। আর এখানে মালিক, যিনি বাদশাহের বাদশাহ, উনি আলোচনা করতেছেন। শুধু আলোচনা নয়, বরং তার উপরে ফখর করতেছে যে সে এরকমভাবে মালায়েকাত থেকে উত্তম। ফেরেশতার জগতে তার সম্পর্কে আলোচনা এবং তার সম্পর্কে আল্লাহ ফখর করতেছেন। মেরা মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা আল্লাহ তাআলা আমাদের দাওয়াতে তবলীগের যে কাজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সব গুজারিতে আসার তৌফিক দিয়েছেন, টুটা পেশা কিছু সময় লাগাইতেছি, এগুলো মহাজ আল্লাহ পাকের মেহেরবানি এবং আল্লাহ পাকের তৌফিক ছাড়া কখনোই সম্ভব ছিল না। হ্যাঁ, এরপরে বলেন যে এই মজলিসগুলা, এটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে। বলে যে দেখেন আমরা মক্কা শরীফে যাই, মদিনা শরীফে যাই,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিম্বার আর ঘরের মধ্যবর্তী যে জায়গাটা, এটা রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগান। আর এই মজলিস সম্পর্কেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, যখন তোমরা জান্নাতের বাগিচায় যাও খুব বিচরণ করো। তখন কি করো? খুব বিচরণ করো। তাহলে এই মজলিসগুলো এটা জান্নাতের বাগিচা। এগুলো কিসের বাগিচা? জান্নাতের বাগিচা। যখন এখানে আসার সৌভাগ্য হয় তো এটার ভিতরে বিচরণ করো, অর্থাৎ এখান থেকে আহরণ করার চেষ্টা করো, এখান থেকে ঈমান আমল, এখান থেকে আল্লাহ পাকের নুসরত, আল্লাহর তৌফিক হাসিল করার চেষ্টা করি। না مستعدين ان شاء الله؟ তৈরি আছি তো সবাই ইনশাআল্লাহ? صبر انفسنا আমরা জমে বসবো ইনশাআল্লাহ। সবাই حتى তৈরি আছি? التشكيل তশকিল পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে خلص তো? الدعاء مستعدين؟ জি। تقبل الله. الله سبحانه وتعالى هو الخالق، هو المالك، هو المتصرف، الأول والآخر والظاهر، ليس كمثله شيء وهو السميع البصير سبحانه وتعالى. قدرته مطلقة، إن الله على كل شيء قدير، لا يجوز شيء سبحانه وتعالى. حينما قال فرعون أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي، وقال أنا ربكم الأعلى، فالله عز وجل أغرقه فأغرقناه وجنوده أجمعين. وقارون عنده المال، إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه، من آتى؟ الله. وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة، إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين، وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك، وأحسن كما أحسن الله إليك. فالله متفضل علينا جميعا، ما في أحد له فضل لأحد ولا أحد يفضل حتى على نفسه، والفضل لله، والله ذو الفضل العظيم سبحانه وتعالى. وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين. ولكن ماذا قال قارون؟ إنما أوتيته على علم عندي، ولم يعلم أن الله الذي قد أهلك من قبل من القرون من هو أشد منه قوة من قبل، الله أهلك. فالله عز وجل فمرة خرج في زينته، فخرج على قومه في زينته، قال الذين يريدون حياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون. فتنة، دنيا فتنة والله، أعوذ بالله، نعوذ بك من فتن الدنيا. لا إله إلا الله. يا ليت لنا مثل ما أوتي قارون. وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون. فأتت النتيجة من الله فخسفنا به وبداره إيش؟ الأرض. الله خسف، فما كان له من فئة ينصرونه وما كان من المنتصرين. هذه قوة الله. الله قادر على كل شيء، هو الخالق. وإن من شيء إلا عندنا خزائنه، الله خالق كل شيء وهو على كل شيء وكيل. قوم عاد قالوا من أشد منا قوة؟ أقوياء، واحد في طول النخلة ينزع النخلة مثل ما ينزع الخضرة الجرجير والخس وهكذا جنجة. سبحان الله، من الله. من أشد منا قوة؟ ولم يروا أن الله الذي خلقهم من خلقك وخلق القوة الذي فيك، وكانوا بآياتنا يجحدون. والله عز وجل أرسل لهم جند من جنوده، فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب خزي في الحياة الدنيا والعذاب الآخرة أشد وأقصى. وفي سورة الحاقة سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية؟ أين ذهب؟ وقوم سبأ الله عز وجل يقول لقد كان لسبأ في مسكنهم آية، جنتان
عجيب، آية عجيب. الله لما يقول يصف شيء فالوصف يليق به سبحانه وتعالى. فأي إنسان يصف شيء الوصف على حسب شأنه وعلى حسب قدره وعلى حسب مستواه، في القوة، في المال، في المنصب، في السلطان، في النسب، في الحسب. فلما ملك يقول قصر يعني قصر، لكن إنسان تاجر وزير يقول قصر أقل، ولكن فقير يقول قصر يعني عشة. فالوصف يليق بالموصوف. فقوم سبع عجيب، زراعة، اجتهدوا في الزراعة وضيعوا حياتهم في الزراعة، فالله وصفهم في القرآن. جنتان عن يمين وشمال، كلوا من رزق ربكم واشكروا له. أشكر مين؟ لله. واشكروا له بلدة طيبة ورب غفور. والمشكلة فأعرضوا، الله أكبر، فأعرضوا. فهذا الإعراض سبب للعذاب. فالله عز وجل أرسل لهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا هل نجازي إلا الكفور. طويل الله يفتح علينا। আলহামদুলিল্লাহ। মেহমান বলেন যে আমরা তো মজমার ফজিলত শুনলাম, মাকসাদ কেন আমরা এখানে বসছি? বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলার আলোচনা। আল্লাহ কে? আল্লাহ সুবহানাহু তাআলা যিনি খালিক, আমাদের সকলের স্রষ্টা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদের মালিক কে? আমাদের রিজিক কে দিচ্ছেন? আমাদের হায়াত কার হাতে? মওত কার হাতে? সকল শক্তির উপরে শক্তিশালী কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে কিছু সুযোগ দেন, কিছু সুযোগ দেন। ওই সুযোগকে মানুষ মনে করে তার ব্যক্তিগত যোগ্যতার কারণে এটা আসছে। আসলে মালিক কে? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। বলেন যে ফেরাউন সে এমন রাজত্ব গড়ছিল, গড়ার পরে সে দাবি করলো যে আমি খোদা। ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই নীল নদ, এই নদী, এটা আমার নিচে দিয়ে, সিংহাসনের নিচে দিয়ে প্রবাহিত হয় আমার হুকুমে। অন্য অন্য নদী আমার হুকুমে প্রবাহিত হয়। সে কথা বলল এবং সে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদার দাবি করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য একটু ঢিল দেন, ছেড়ে দেন না, একটু সামান্য সুযোগ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার সৈন্য সামন্ত সবকে একসাথে ইঁদুরের মতন চুবাই চুবাই আল্লাহ তাআলা মেরে দিলেন। কারুন সে বড় ব্যবসায়ী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তার আলোচনা করেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি। মূসা আলাইহিস সালামের কওম থেকেই সে ছিল, কিন্তু মূসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো। এবং তার যে খাজিনা ছিল, তার যে খাজানা ছিল, গুদাম ছিল, এই গুদামগুলোর চাবি বড় একটা জামাত, উটের একটা পাল, এটাকে বহন করতে অক্ষম হয়ে যেত। সে বলল কি যে আমাকে দেওয়া হয়েছে আমার বিদ্যা এবং বুদ্ধির বলে, এটা আমার বিদ্যা এবং বুদ্ধির বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে দেখো, তোমার পূর্বে বড় বড় জাতি ছিল, তোমার থেকে অনেক বড় শক্তিশালী ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। একবার কারুন সে তার রাজত্বর বড় বড় উজির নাজিরদেরকে নিয়ে সে বাহির হলো। যারা দুনিয়াদার তারা দেখে বলতেছিল যে হে আল্লাহ, যদি আমাদেরকেও এরকম দেওয়া হতো, কারুনকে যেরকম দেওয়া হয়েছে, তারা এটার আশা করলো। আর যারা উলুল ইলম, যাদেরকে আল্লাহ তাআলা হাকিকি ইলম দান করেছেন,
যারা আল্লাহর মারিফাত যাদের অন্তরে ছিল, আল্লাহর পরিচয় যাদের ছিল, তারা বলল ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। আরে এটা কোন জিনিস? এটা ধ্বংস হয়ে যাবে যে এরকম জিনিস। আল্লাহর নিকটে যেটা আছে মুমিনদের জন্য সেটা এর থেকে অনেক গুণ ভালো, সেটা এর থেকে অনেক গুণ ভালো। সেজন্য মেরা মোহতারাম দোস্ত আর বুজুর্গ, শক্তি, বুদ্ধি, বিবেচনা এগুলো সব আল্লাহর দান। কেউ যদি নিজস্ব মনে করে সে ভুল করবে। এগুলো সব কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ পাকের দান আমাদের নিকটে কি আমানত। আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার হবে, এটা নিজের ইচ্ছা অনুযায়ী নয়। এরপরে বলেন কওমে আদ, যারা এত দীর্ঘ এবং এত লম্বা ছিল যে বড় বড় গাছগুলোকে, যেটা সুটাম গাছ, এরকম গাছকে এরকম আমরা যেরকম মূলা উঠাই, আমরা যেরকম শাক উঠাই, এরকম বড় বড় গাছকে এইভাবে তুলে ফেলত, এত শক্তিশালী। এবং তারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আরে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? আল্লাহ তাআলা সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানি, আল্লাহ তাআলা পুরা তাদের ঘটনার চিত্রকে তুলে ধরছে। আল্লাহ বলেন যে বাতাসকে, হাওয়াকে, ঝড়কে তাদের উপরে নিযুক্ত করে দিয়েছে এবং তাদেরকে এমনভাবে ধ্বংস করেছে যেন বড় বড় গাছ আর বৃক্ষেও রাজি পড়ে থাকলে যেমন অবস্থা, বলে তারা মরে এইভাবে পড়ে রয়েছে। মেরা মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই আল্লাহকে চেনা দরকার, যিনি আসল শক্তিশালী, যিনি এই সমস্ত শক্তি দিয়েছেন, এই সামর্থ্য দিয়েছেন, এই মাল দিয়েছেন, এই বিদ্যার বুদ্ধি দিয়েছেন, উনি সব কিছুর মালিক। ওই মালিককে চিনা, ওই আল্লাহকে কোনো অবস্থায় ভোলা যাবে না। এবং আল্লাহ কর্তৃক যে নিয়ামত, এই নিয়ামতগুলি যে আল্লাহই দিয়েছেন এ কথার ইয়াকিন আমাদের অন্তরে থাকে না। কওমে সাবা বলে যে আর এক জাতি ছিল দুনিয়াতে, কওমে সাবা। ইয়ামানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা এমন খুলে বয়ান করেছেন, বলে যে আল্লাহ যেই জিনিসকে বড় বলেন সেটা সত্যিই বড় হয়। যে একজন মানুষ, কৃষক মানুষ, সে বলে আমি একটা ঘর বানাইছি, তো তার অনুযায়ী সে ঘর হয়। একটা শহরের মানুষ, আমি একটা বিল্ডিং বানাইছি, তো তার অনুপাতে হয়। বাদশাহ বলছে আমি একটা বিল্ডিং বানাইছি, এটা তার অনুপাতে হয়। আর আল্লাহ যিনি সমস্ত বাদশাহের বাদশাহ, উনি ওই ফসলের তারিফ করতেছেন, প্রশংসা করতেছেন। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিক। আল্লাহ তাআলা লাকাদ কানা লিসাবাইন, কওমে সাবার জন্য তারা এমন জাতি ছিল, কৃষিবিদ ছিল, যে ফসলের ভিতরে এটা সুন্দর এবং এই ফসল ফলানোর জন্যে পুরা জীবন দিয়ে দিত, এটা বিভিন্ন প্রকার বানাইত। তো যখন এরকম বাগিচা গড়ে উঠল, আল্লাহ তাআলার মেহেরবানিতেই হয়েছে। ওয়াশকুরু লাহ, আল্লাহ বললেন যে এর শুকর আদায় করো। কিন্তু তারা ফাআরাদু, এটা থেকে তারা অস্বীকার করল। এরপরে আল্লাহ তাআলা এই সুন্দর শহর আর এই ফল বাগিচাওয়ালা এটাকে এমন করে দিলেন যেন ঝড়ে পুড়ে এটা ছাই হয়ে যাওয়ার মতন হয়ে গেল। মেরা মুহতারাম ভাই, দোস্ত আর বুজুর্গ, সেজন্যে কোনো জিনিস, যেটা আমরা যে কোনো জিনিস আমরা পাইব, নজরটা কার দিকে থাকে? আল্লাহর দিকে থাকে। এই ঈমান এবং হেদায়েত, এই দাওয়াতের মেহনত কে দিয়েছেন আমাদেরকে? বড় মেহেরবানি করে দিয়েছে। আল্লাহর বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা যে জমানায় মানুষকে দুনিয়ামুখী বানাইছেন, আল্লাহ তাআলা এই জমানাতে কিছুটা হলেও দ্বীনি জিন্দেগি চিনা এবং বুঝার রাস্তায় আল্লাহ তাআলা ওঠার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করা দরকার না। فإذا أحباب في الله، بس كيف قلوبنا توجه إلى الله؟ كل شيء بيد الله، حتى الحفاظة بيد الله. من حفظ يونس عليه السلام في بطن الحوت فالتقمه الحوت وهو مليم، فلولا أنه كان من المسبحين
للبث في بطنه إلى يوم يبعثون. فالله عز وجل حفظ يونس عليه السلام في بطن الحوت في أعماق البحار، وحفظ النبي صلى الله عليه وسلم في غار ثور. كان النبي صلى الله عليه وسلم مع أبو بكر في ليلة الهجرة، ليالي الهجرة، فدخلوا الغار فوصلوا كفار قريش أبو جهل أمية بن خلف وغيرهم، عتبة بن ربيعة، صناديد قريش، وصلوا إلى فم الغار. فأبو بكر رضي الله عنه يقول للنبي صلى الله عليه وسلم: يا رسول الله، لو أن أحدهم نظر إلى قدميه لأبصرنا. لو أن أحدهم، أبو بكر، ليس خوف على نفسه ولكن خوف على رسول الله صلى الله عليه وسلم. فحفظ الله عز وجل. ماذا قال النبي صلى الله عليه وسلم؟ قال: يا أبا بكر، ما ظنك باثنين الله ثالثهما إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. فقط ينظر إلى أسفل يراهم، ولكن الحفاظ بيد من؟ بيد الله. إبراهيم عليه السلام نار عظيمة بين جبلين، حتى في بعض التفاسير أن الطير في الآفاق، الطير في الآفاق، لكن إذا انتصف في النار يخر صريع من لهيب النار. وحتى إبراهيم عليه السلام صنعوا المنجنيق، ما يستطيعوا أن يقتربوا من النار. 40 يوما هم يوقدوا في هذه النار، ونزول ينظر النساء والرجال بنظرات باطلة، ويرموا الحطب حتى تشتعل النيران، وأصبحت نيران عظيمة. فقذفوا بإبراهيم عليه السلام. فحينما هو في المتجه إلى النار جاءه جبريل فقال: يا إبراهيم، ألك حاجة؟ قال: لا. منك لا، ولكن منه حسبنا الله ونعم الوكيل. فجاء الأمر من الله، لأن النار ما توقد بذاتها. يقول أحد المشايخ: الله عز وجل خالق كل شيء، والأمر متوجه إلى الشيء من الله، ولا يكون النتيجة ولا الأثر إلا بحسب الأمر، ليس بحسب ذات الشيء. يعني إذا نار بسيط الأمر بحرق، فهذا النار البسيط تخضع لخالقها اللي هو الله عز وجل. ولو نار عظيمة تخضع، تنتظر الأمر، الأمر يأتي من الله، خلف كل شيء أوامر الله. نحن ما نرى أوامر الله، نرى الأشياء فنختر. المال يقضي، المال ما يقضي، إنما الذي يقضي الله عز وجل. المال ينفع، المال ما ينفع، الذي ينفع الله. الوظيفة تفعل، ما تفعل، الذي يفعل الله. ما يفعل الله الذي يفعل، الله الذي ينفع، الله الذي يعافي، وإذا مرضت فهو يشفين. فخلف كل شيء أمر الله، والشيء ليس بذاته. مو مال كثير يقضي حاجتي، مال قليل ما يقضي حاجتي. الذي يقضي حاجتي هو الله، كان قليل أو كثير. فهذه نار عظيمة، جاء الأمر من الله، جاء الأمر ما تفعل، خلاص يخضع. مخلوق 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 يحتاج إلى خالق، والخالق من؟ الله. الله الله الله. قلوبنا تتوجه إلى الله، قلوبنا تتعلق بالله، تتوكل على الله. لو أنكم تتوكلون على الله حتى توكله لرزقكم كما يرزق الطير، تغدو خماصا وتروح بطانا. الطير ايش عنده؟ عنده وظيفة، عنده تجارة، عنده مزرعة، منقوز في منقوز. طير عنده مزرعة منقوز ولا برتقال ولا تفاح؟ ما في. طير ضعيف، لكن من يرزقه؟ متوكل على الله، يخرج خالية البطون وفي المساء يرجع ما شاء الله ممتلئ البطون. من رزقها؟ الرزاق. الرزاق. فلذلك بس المقصد كيف قلوبنا تتوجه إلى الله. الله يفعل كل شيء ولا يجوز شيء.
قادر ولا يخفى عليه شيء. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. لا يجوز شيء في الأرض ولا في السماء، والأمر له، إليه يرجع الأمر كله وإليه ترجعون. إنا لله وإنا إليه راجعون. إنما أمره إذا أراد شيئا يقول له كن فيكون. ما في شيء، ما في إلا بس نتوجه إليه. مرة الصحابة ما لي سامحونا أمزور. بسم الله. مرة الصحابة أتوا على الرسول صلى الله عليه وسلم فقالوا يا رسول الله، يا رسول الله، إلهنا بعيد فنناديه ونقول يا الله، أم قريب فنناديه ونقول يا الله. مباشرة جبريل يأتي بنا بخبر السماء بآيات كريمات عظيمات. وإذا سألك عبادي عني فإني قريب. قريب، الله قريب ما يحتاج. أجيب دعوة الداعي إذا دعان. والنبي صلى الله عليه وسلم يقول أقرب ما يكون عبد ربه وهو ساجد، وهو ساجد. تسجد تقترب، واسجد واقترب. في آية اقرأ واسجد واقترب. تسجد تقترب من الله. فلذلك صلاة الحاجة نقترب. صلاة النبي صلى الله عليه وسلم إذا حصل أمر فزع إلى الصلاة نقترب، لأنه تقترب خلاص ما في كله الحجز بعيد بينك وبين الله عز وجل. فالله قريب، ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. فالله قريب. نتوجه إلى الله عز وجل ونتعلق بالله ونسأل من الله ونتوكل عليه ونعتمد عليه. مستعدين إن شاء الله؟ إن شاء الله. মোহতারাম মেহমান বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই হলো হেফাজত। সংরক্ষণ করেন, হেফাজত করেন কে? আল্লাহ। হেফাজত কার হাতে? আল্লাহু আকবার। হযরত ইউনুস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইয়াবআসুন। ইউনুস আলাইহিস সালাম, লম্বা ঘটনা সবাই জানেন। কোরআনে কারীমের ভিতরে যে অংশটা আসছে, আল্লাহর হুকুমে একটা মাছ গিলে ফেলল। আর মাছ গিলে ফেলার পরে তো হজম হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে দেখাইলেন। 40 দিন বা কমবেশ সময় মাছের পেটে থাকলো, অক্ষুণ্ণ অবস্থায়, অক্ষত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে বাহির হয়ে গেল। হেফাজত কে করেন? কার হাতে হেফাজত? আল্লাহু আকবার। এমনিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেফাজত করে দেখাইলেন গারে সূরের ভিতরে। যে উনি যখন বাহির হয়ে গেলেন, বাহির হয়ে যাওয়ার পরে বড় বড় কাফের সর্দার তারা যখন সকালে বুঝতে পারলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাহির হয়ে গেছেন, তো ওনারা পায়ের খত, পায়ের আকৃতি দেখে চিনতে দেখেন এই খত যেতে 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 ওই পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছেছে। ওনারা ওখানে পর্যন্ত পৌঁছে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের কি হবে? তারা যদি পায়ের নিচে একটু দেখে তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। হেফাজত কার হাতে? আল্লাহু আকবার। বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওই দুইজন সম্পর্কে কি ধারণা তোমার, যাদের তৃতীয় জন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে। হেফাজত আল্লাহর হাতে। আল্লাহ যদি হেফাজত করেন আর পৃথিবীর সমস্ত মানুষ তাকে মারতে চায়, তাকে ধ্বংস করতে চায়, তাকে কোনো কিছুই করতে পারবে না। এই ইয়াকিনটা অন্তরে পয়দা করা। হেফাজত কার হাতে? আল্লাহু আকবার। মালিক কে? আল্লাহু আকবার। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই কি হেফাজত।
ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে আল্লাহ হেফাজত করলেন, যে নমরুদ এত বড় জালিম এবং উনাকে মারার জন্যে কাঠ জোগাড় করতে বলল এবং কাঠকে জ্বালাইলো, এমন আগুন হলো, এমন আগুন উত্তপ্ত হলো যে তার উপর দিয়ে কোনো পাখি যদি যেত সে ওখান থেকে দগ্ধ হয়ে পড়ে যেত, এই পরিমাণ আগুন। উনাকে এমনি ফেলতে পারতেছে না, নিকটে যেতে পারতেছে না। মিনজিনিক একটা মেশিন যেটার দ্বারায় দূর থেকে চেলে ফেলানো যায়, এরকম মেশিনের মাধ্যমে উনাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করল। আগুন আল্লাহ তাআলার মখলুকাত, আল্লাহর সৃষ্টি। আল্লাহ জিনিস বানানোর পরে বানানোর ক্ষেত্রে, বনার ক্ষেত্রে যেমন সে আল্লাহ পাকের মুখাফেক্কি আর মুহতাজ, করার ক্ষেত্রেও সে আল্লাহর মুখাফেক্কি আর মুহতাজ। সে যা চায় তাই করতে পারে না, আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা। আল্লাহ যদি বলেন তখন সে সেটা করে। আগুনের ভিতরে আল্লাহ তাআলা এই ক্ষমতা রাখছে, কিন্তু আগুন চাইলেই যে জ্বালাইতে পারবে এমন নয়। আগুন আল্লাহর হুকুমের মুহতাজ, আগুন আল্লাহর হুকুমের মুহতাজ। বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উনি ফেললেন, সে যখন ফেললো তো জিবরাইল আমিন এসে বললেন যে আমার প্রয়োজন আছে কি? যদি তোমার পক্ষ থেকে এসে থাকো তাহলে কোনো প্রয়োজন নাই। যার জন্য দগ্ধ হচ্ছি উনি তো দেখতেছেন, উনি তো বেখবর না। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্ত হয়ে গেল। আগুনের ভিতরে যে তেজ নষ্ট করার, এটা খর্ব হয়ে গেল। আল্লাহর হুকুমের মুহতাজ। মেরা মুহতারাম দোস্ত और বুজুর্গ, ওখানে 40 দিন যাবৎ ছিলেন। উনি বলেন আমার জীবনের সবচাইতে সুন্দর জীবন কাটছে ওই 40 দিন। হেফাজত কার হাতে? সর্ব অবস্থায় নজর কোন দিক থাকবে? আল্লাহ মাওলায়ে করিম যেটা চাবেন সেটাই হবে, আল্লাহ যেটা চাবেন সেটাই হবে। এই সম্পর্কে বিভিন্ন রকমের কথা মেহমান বললেন যে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের জন্য কোনো জিনিসের মুহতাজ না। সব জিনিস কার মুহতাজ? আল্লাহ পাকের মুহতাজ। এই ইয়াকিনটা অন্তরে পয়দা করার জন্যে মেহনতের দরকার। যখন মেহনত করব আল্লাহর মেহেরবানিতে বাতিল ইয়াকিন অন্তর থেকে বাহির হয়ে আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন, আল্লাহই স্রষ্টা, আল্লাহই খালিক, আল্লাহ তাআলার হাতেই সব কিছু, আল্লাহ তাআলা যখন যেভাবে চান তখন সেইভাবে আল্লাহ তাআলা করেন, এ কথার ইয়াকিন অন্তরে পয়দা হয়ে যায়। যেমন বলেন যে মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করে তো আল্লাহ তাকে ওইভাবে খাওয়ান যেভাবে পাখিদেরকে আল্লাহ তাআলা খাওয়ান। তাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। তারা এরকমভাবে যখন সকালে বাহির হয় খালি পেট, আল্লাহ তাআলা তাদেরকে ভালো ভালো গিজা, ভালো ভালো খাদ্য আল্লাহ তাআলা তাদেরকে দেন এবং তারা বিকেলে যখন ফিরে আসে পেট ভরা অবস্থায় ফিরে আসে। তাদের কোনো চাকরি, তাদের কোনো ব্যবসা, তাদের কোনো বাণিজ্য নাই। আল্লাহর উপরে যখন মানুষ ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে ওই রকমভাবে পালেন যেরকম পাখিকে আল্লাহ তাআলা পালতে থাকে। الآن أحباب بالله، واحد أب مع ابنه، الابن يمشي مع الأب، فكيف الابن خاف قلق ولا مطمئن؟ يكون مطمئن. بابا موجود، بابا الأب موجود والولد مع أبيه يمسك، فالولد مطمئن وفرحان وسعيد ويسرح ويمرح ويلعب. صحيح. ولكن فجأة الولد الأب اختفى، كيف يصير حاله؟ الآن قلق، الآن خوف، الآن بكى، الآن صياح. ولله المثل الأعلى إذا نحن مع الله بقلوبنا، قلب متعلق بالله يكفي بس، متيقن على الله، معتمد على الله في أي مكان.
حتى لو مكان الخوف أو حتى مكان القلق، حتى مكان الفجر، جميع الأحوال إذا إحنا مع الله نكون مطمئنين مرتاحين، نسرح ونمرح ونسعد ونناجي. لكن إذا بعدنا عن الله أو تخلى الله عنه فيأتي القلق ويأتي الأحوال. فالإنسان يرى في نفسه إيش موجود في قلبي؟ اطمئنان، أنت 100 مع الله. قلق، خوف، لأن الله رحيم. الله رحيم أرحم الراحمين. يقول الله عز وجل ورحمتي وسعت كل شيء. أرحم من أمهاتنا. في السبي ذا مكان أسرى مليء بالناس، رجال نساء، أسرى الحروب. فالنبي صلى الله عليه وسلم وجد امرأة معها رضيع، فيقول للصحابة أترون هذه المرأة طارح ابنها في النار؟ هذه المرأة ترمي ابنها في النار؟ قال لا والله ما تفعل. أنا مرة في رمضان في الحرم، حرم مكي شريف، سديس يصلي تراويح، ففي امرأة تصلي، قديم هذا، امرأة تصلي فعندها رضيع، أمامها رضيع تمام، ولكن خشوع زيادة، بكاء زيادة، دعاء زيادة، رضيع طق يمشي. صلاة فتم ما في رضيع. كيف ماما؟ كيف أحوال ماما؟ أحوال عجيب. تصيح. أنا أسأل الشرطي ليش ما تصيح هذا؟ قالت فقدت الرضيعة، ونحن نطمئنها إن شاء الله نجد الرضيع. فالأب إذا واحد ذهب إلى الحج مع ابنه ضيع ابنه في الطواف كيف يكون أحواله؟ فضلا عن النساء. إذا الرجل يعني يقلق ويخاف إذا فقد ابنه، كيف المرأة؟ فالنبي صلى الله عليه وسلم يقول أترون هذه مرأة طارح ابنها في النار، ترميه في النار، ليس ضياع، ليس في الحرم، ليس في النار. قالوا يا رسول الله ما تفعل؟ فقال النبي صلى الله عليه وسلم لله أرحم بعباده من هذه بولدها. الله أرحم بي وبي رحيم جل جلاله، أرحم الراحمين. رحمته وسعت، ورحمتي وسعت كل شيء، إن رحمتي سبقت غضبي، وفي رواية غلبت غضبي. والله عز وجل لما خلق الرحمة جعلها 100 جزء، 1 جزء أنزل للدنيا. الدنيا ما تحتاج، يكفي 1. دنيا، مشاكل الدنيا، هموم الدنيا، أحوال الدنيا، يكفي 1. أما الآخرة هذه يوم عصيب، يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يوم ترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. هذاك اليوم يحتاج 99 رحمة. فالله عز وجل نزل بس للدنيا 1 يكفي. من هذه الجزء كل الخلائق تتراحم. الله أكبر. الإنس والجن والهوام والوحوش والدواب. وادخر الله عز وجل يوم القيامة 99 جزءا يرحم بها من يشاء من عباده. فأبشر بالخير، نحسن الظن الله حيرحمنا دنيا وآخرة. نحسن الظن، أنا عند حسن ظن عبدي، نحسن الظن إنه الله حيرحمنا وحيرحم أمة حبيب محمد صلى الله عليه وسلم. في هذه قلوبنا نضع إن الله رحيم، بحسب ما نظن فيه يحققها لنا. فنظن في الله أنه سيرحمنا ويرحم أمة النبي صلى الله عليه وسلم جميع الإنس والجان إلى يوم القيامة. বলেন যে ভাই, একটা ছেলে, একজন পিতা তার সাথে যখন তার ছোট ছেলে তার হাত ধরে হাঁটতে থাকে, বাচ্চা মুতমাইন হয়ে যায়, যে কোনো হালাত আসে সে ঘাবড়ায় না। আমার সাথে আমার পিতা আছে, আমার আব্বা আছে। কোনো বাচ্চারা, মহল্লার বাচ্চারা তার দিকে তাকাইলে সে ইশারা করে যে আমার বাপ। কোনো কিছুর ভয় তার নাই। কেন? আব্বাস। আল্লাহু আকবার। মালিকের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আল্লাহর সাথে যদি আমাদের তাআল্লুক হয়, বাস্তব কোনো হালতের দ্বারা আমরা মুতাআসসির হব না, কোনো হালতের দ্বারাই প্রভাবান্বিত হব না।
ইতমিনান থাকবো। কে আছে আমার সাথে? আল্লাহ আছে। যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় আমার সাথে কে আছে? আল্লাহ আছে। উনি দেখতেছেন আমার হালতকে শুনতেছেন, দেখতেছেন, উনিই ব্যবস্থা নেবেন। মেরা মোহতারাম দোস্তর বুজুর্গ, হঠাৎ করে ওই ছেলেটার পিতা যদি মারা যায়, বাচ্চাটার কি অবস্থা হবে বলেন? সে চিল্লাইতেছে, কাঁদতেছে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, এখন কে দেখবে? কার উপরে আমি ভরসা করব? মেরা মোহতারাম দোস্তর বুজুর্গ, ঠিক এমনি ভাবে আল্লাহর সাথে মানুষের যখন সম্পর্ক থাকে, সমস্ত অবস্থায় সে মুতমাইন থাকে, কোনো রকমের পেরেশানি তাকে ছুঁতে পারে না। আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ হুমায়না, আল্লাহ আমার সাথে আছে। এই কৈফিয়ত, এই অবস্থা আমি বলে দিলাম, আপনি 2 বার শুনে নিলেন, এসে যাবে? এটা তো একটা মেহনতের পরে, এর উপরে মেহনত করব, আল্লাহর জাত, আল্লাহর সিফাতের কথা এমন বলবো, এমনভাবে শুনবো, এমনভাবে চিন্তা করব যে আল্লাহর মাইয়াত, আল্লাহ যে আমার সাথে আছে, এ কথার ইয়াকিন, পুখতা ইয়াকিন হয়ে যায়। বলে যে দেখেন, একবার রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জেহাদের মওকাতে এরকম লড়াই চলতেছে, এর ভিতরে হঠাৎ করে দেখে একটা শিশু, একটা ছোট্ট বাচ্চা এক মায়ের কোলে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে ডেকে বললেন যে এই মাকে যদি বলা হয় তার এই সন্তানটা আগুনের ভিতরে ফেলে দিতে, সে কি প্রস্তুত হবে? ইয়া আল্লাহ, এটা কেমনে সম্ভব? নিজের সন্তানকে আগুনের ভিতরে ফেলাইবে, এটা কোনো রকমে সম্ভব নয়। মার কাছে সবচেয়ে প্রিয় হলো কি? তার সন্তান। উনি নিজের কথা বলতেছেন, বলে একবার হেরমে আমি ছিলাম, একজন মহিলা মা, সে তার একটা বাচ্চা হামাগুড়ি দিতে পারে এরকম একটা বাচ্চাকে পাশে রেখে খুব খুশু খুজুর সাথে নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে নামাজ শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, তাকাই দেখে বাচ্চাটা নেই, হামাগুড়ি দিতে দিতে অনেক দূরে চলে গেছে। এই তো চিল্লা পাল্লা শুরু করছে, আমার বাচ্চা কোথায় গেল, আমার বাচ্চা কোথায় গেল? বলে পুলিশকে ডাকতেছে, চিল্লাইতেছে। বলেন যে আমি তাকে সান্ত্বনা দিলাম, মা তুমি একটু সবর করো, পাওয়া যাবে, এই কোথায় যাবে? আর অল্পক্ষণ পরে পেয়ে গেল। সাহাবা একরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই মা কি তার এই সন্তানকে আগুনের ভিতরে ফেলতে বললে ফেলবে? বলে কোনো অবস্থায় ফেলবে না। বলে আল্লাহ জাল্লা জালালুহু, মা যেমন তার বাচ্চার উপরে দরদি, এর থেকে লক্ষ গুণ বেশি আল্লাহ তার বান্দার উপরে দরদি। আল্লাহর রহমকে, মেহেরবানিকে 100 ভাগ করে 1 ভাগ সমস্ত দুনিয়াওয়ালার ভিতরে বন্টন করেছে। সমস্ত দুনিয়াবাসী, প্রাণী, মানব, দানব সবার ভিতরে, যার কারণে আপনারা দেখেছেন কুকুর তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে। একটা বাছুর কেবল হয়েছে, তার সন্তানকে মা চেটে চেটে সাফ করতেছে। যে সন্তানকে যারা ভালোবাসে, সব ওই এক রহমত, একটার বরকতে সবার ভিতরে এই দয়া। আর দুনিয়াতে একটা রহমতই যথেষ্ট। কেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের জন্য 99 ভাগ রেখে দিয়েছে। কেন? কিয়ামতের দিন বড় কঠিন দিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রত্যেক ভাই তার ভাই থেকে দূরে সরতে থাকবে, মা তার ছেলে থেকে দূরে সরতে থাকবে, মা ছেলে মার থেকে দূরে সরতে থাকবে, এমনকি নিজের পরিবার, নিজের স্ত্রী, স্বামী থেকে পৃথক হতে থাকবে। কেউ কাউকে দেখবে না, সকলেই নিজের অবস্থা নিয়ে চিন্তিত। ওই দিন দয়া আর রহমতের বেশি মহতাজ হবে। সেই জন্য আল্লাহ তাআলা 99টা রহমত রেখে দিয়েছেন আখিরাতের জন্য। আল্লাহ সম্পর্কে আমরা সবাই গুনাহগার, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা, এটাও একটা ইবাদত। আল্লাহ আমার তওবা নিশ্চয়ই কবুল করবেন, আল্লাহ তাআলা আমার গুনাহ নিশ্চয়ই মাফ করবেন,
ভালো ধারণা আল্লাহ পাকের নিকটে রেখে আল্লাহ থেকে তওবা ইস্তেগফার করে আমাদের হালাতকে শুধরে নেওয়া দরকার। শুধু এটা না, শুধু দুনিয়াতে গুনাহ করেছি এটা না। আমাদের ভাই আব্দুল ওয়াহাব ভাই রহমতুল্লাহ আলাইহি যারা দেখেছেন, উনি বলতেন যে আমাদের সবথেকে বড় ভুল হয়েছে, সবথেকে বড় গুনাহ হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে যে কাজের জন্য বানাইছিলেন আমি ওই কাজে ব্যবহার না হয়ে অন্য কাজের বলে মনে করতেছি। আল্লাহ আমাকে খায়রে উম্মতের লকব দিয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছিলেন, কিন্তু ভুল করে আমরা অন্য জিনিসকে বানাচ্ছি। সেই জন্য মেরা মুহতারাম ভাই, দোস্তর, বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আল্লাহকে চেনার এবং সারা দুনিয়াবাসীকে আল্লাহর সাথে তাআরুফ এবং পরিচয় করার জন্যে যে কাজ দিয়েছেন, দাওয়াতে ইলাল্লাহর কাজ, সবাই তৈরি আছি তো ভাই করতে? ندعي ليليا اللهم ارحمنا وارحم أمة حبيب محمد صلى الله عليه وسلم. নিয়ত করি এবং আল্লাহর কাছে দোয়াও করি, হে আল্লাহ আপনি মেহেরবানি করেন আমাদের উপরে এবং পুরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাই উঠাউঠি না করি ভাই, কথা শেষ হয়ে গেছে, শেষের দিকে প্রায় ইনশাআল্লাহ। সবাই একটু জমে বসি। জি না, الله جعلنا أمة رحمة. ارحموا من في الأرض يرحمكم من في السماء. الراحمون يرحمهم الرحمن، من لا يرحم لا يرحم. وأرسل لنا نبي الرحمة النبي محمد صلى الله عليه وسلم، رحمة مهداة. يقول الله عز وجل ما أرسلناك إلا رحمة للعالمين. يقول النبي صلى الله عليه وسلم، أحباب في الله توجه شوية، يقول النبي صلى الله عليه وسلم ما من نبي إلا ورع الغنم. ما من نبي إلا ورع الغنم. الذي يرعى الغنم ثلاث صفات. الذي يرعى الغنم يتحسن على ثلاث صفات: الرحمة، اللين، الصبر. ايش رايكم غدا نرعى غنم؟ سنة النبي صلى الله عليه وسلم. موسى عليه السلام كان شديد. موسى عليه السلام حينما قابل ملك الموت لطمه ففقع عينه، وحديث صحيح. ودخل المدينة على حين غفلة من أهلها فوجد رجلين يقتتلان، هذا من شيعته وهذا من عدوه، فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه. يقول علماء في التفسير الوكزة بسيطة عجيب يعني، لكن مات، قدر الله مات. قوة موسى قوي، لكن الله جعله 10 سنين يرعى الغنم. لشعيب، النبي شعيب حينما ورد ماء مدين فوجد أمة يسقون ووجد من دونهما امرأتان تزودان، قال ما خطبكما؟ قال لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير. فجاء حمل الصخرة موسى عليه السلام. في الروايات في التفسير بعض التفاسير يقول 10 ما يستطيع يحمل، بعضهم قالوا 40، وبعض الروايات 100. موسى عليه السلام قوي لا إله إلا الله. موسى شديد. يا أبت استأجره إنما خير ما استأجرته القوي الأمين. فرعى الغنم 10 سنين يرعى الغنم حتى يتعلم الرحمة. الآن احنا نبغى الرحمة، كيف نتعلم؟ نريد الرحمة ندور غنم ولا نخرج 4 أشهر حتى نتحصل على الرحمة في قلوبنا. ارحموا من في الأرض. النبي صلى الله عليه وسلم مرة كان في مشورة فأرسل إليه ابنته، عندها ابن يحتضر، حتى يشهد الاحتضار. فرد عليه النبي صلى الله عليه وسلم مشغول، وابنها في الجنة، حفيد النبي صلى الله عليه وسلم، فأرسل إليه أن تصبر وتحتسب، فهي ردت، أقسمت عليه إلا أن يشهد. فراح النبي صلى الله عليه وسلم وابن كعب وكثير من الصحابة، فحينما وضع النبي صلى الله عليه وسلم حفيده رضيع في حجره فدمعت عينه الشريفة، فتعجب الصحابة ما هذا يا رسول الله؟ فقال النبي صلى الله عليه وسلم هذه رحمة يجعلها الله في قلوب المؤمنين. اللهم اجعل في قلوبنا الرحمة. آمين. كم النبي صلى الله عليه وسلم رحيم، كم كان شفيق. ليلة من الليالي كان يقرأ فمر بآيات، قول عيسى وقول إبراهيم، قول عيسى إن تعذبهم فإنهم عباده وإن تغفر لهم
فإنك أنت العزيز الحكيم. فبكى النبي صلى الله عليه وسلم، بكى 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 حتى نزل جبريل. الله عز وجل أرسل جبريل: يا جبريل اذهب إلى محمد سله ما يبكيك والله أعلم. فجاء جبريل قال: يا محمد أرسلني ربي إليك، ليش تبكي؟ ايش قال النبي صلى الله عليه وسلم؟ ما قال صداع أو مغص أو ألم أو ابنتي أو زوجتي أو كذا أو كذا. قال ماذا؟ قال أمتي أمتي. النبي صلى الله عليه وسلم في الليل يبكي: أمتي، يبكي عشانك عشان كلنا. يبكي النبي صلى الله عليه وسلم من أجلنا. مر النبي صلى الله عليه وسلم في البقيع وكان معاه الصحابة، بدون تكلف صلى الله عليه وسلم، بدون تكلف، فجأة وهو يقول النبي صلى الله عليه وسلم: لوددت أني رأيت إخواني. فقالوا الصحابة: أولسنا إخوانك يا رسول الله؟ فقال صلى الله عليه وسلم: أنتم أصحابي، إخواني لم يأتوا بعد. شايل همنا النبي صلى الله عليه وسلم، يتفكر فينا، لم يأتوا بعد. حينما كان النبي صلى الله عليه وسلم عبد الله بن مسعود، فقال: يا عبد الله اقرأ علي القرآن. فتعجب عبد الله بن مسعود، قال: أقرأ عليك وعليك أنزل؟ فقال النبي صلى الله عليه وسلم: لكن أحب أن أسمعه من غيري. فقرأ عليه سورة النساء حتى بلغ إلى هذه الآية: فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. فقال النبي صلى الله عليه وسلم: حسبك الآن. فيقول عبد الله: فالتفت إليه فإذا عيناه تذرفان. كم أوذي النبي صلى الله عليه وسلم من أجلنا، كم بكى وكم ضرب وكم شتم وكم سالت رجول قدم الشراب الشريف صلى الله عليه وسلم حينما ذهب إلى الطائف، كسرت رباعيته، دخل حلق الإظفر في وجهته عليه الصلاة والسلام. ويقول النبي صلى الله عليه وسلم: أوذيت بالله ما لم يؤذ أحد، وقلت بالله ما لم يؤذ أحد من أجل أمته. حتى يوم القيامة جميع الأنبياء يقول كل نبي نفسي نفسي. حينما يقترب الشمس تدنو إلى رؤوس الخلائق، ما يبقى بينها وبين الشمس إلا مقدار ميل، شك الراوي ميل المكحلة أو ميل المسافة. فالناس في هلع، بعضهم في العرق إلى ركبتيه، وبعضهم إلى حقويه، وبعضهم إلى ترقوته، وبعضهم يلجم العرق الجامع. يوم عصيب، الكل في خوف، والله غاضب. الله غضب لم يغضب قبله مثله ولم يغضب بعده مثله. والناس في هلع، من يشفع لنا؟ من نذهب إلى من؟ فيقول بعض البعض: روحوا لأبوك، نذهب إلى أبونا آدم. فيا آدم أنت أبونا، خلقك الله بيده ونفخ فيك من روحي وأزد لك ما أما ترى ما نحن فيه؟ فيقول آدم: إن الله تبارك وتعالى قد غضب اليوم غضب لم يغضب مثله قط ولم يغضب مثله بعد. اذهبوا إلى غيري، يذهبوا إلى نوح، يذهبوا إلى إبراهيم، يذهبوا إلى موسى، يذهبوا إلى عيسى، وكل نبي يقول نفسي نفسي نفسي، حتى يأتوا إلى محمد صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. فيأتوا إلى النبي صلى الله عليه وسلم فيقول: أنا لها أنا لها أنا لها، ويذهب ناحية العرش ويسجد ويخر ساجدا ويفتح الله عليه من المحامد ما فتح على أحد من قبل. وبعد يقول الله عز وجل: يا محمد ارفع رأسك، سل تعطى، واشفع تشفع. فرفع النبي صلى الله عليه وسلم فقال: ماذا قال؟ في ذاك اليوم العصيب الذي نسي كل إنسان كل شيء، أقرب الأقربين ما تذكر إلى نفسه، ولكن النبي صلى الله عليه وسلم في ذاك الموقف تذكرني أنت وهو وأنت، أمتي 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 أمتي. كم النبي صلى الله عليه وسلم ونحن أتباع النبي صلى الله عليه وسلم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. نحن أتباع النبي صلى الله عليه وسلم كيف يكون عندنا نفس الرحمة ونفس الشفقة؟ أمتي أمتي كنتم خير أمة أخرجت ليس أخرجت أخرجت لمين؟ للناس. أين الناس؟ 8 مليار
أسود أبيض عجمي عربي أمريكا جابان أستراليا نيوزيلندا أفريقيا من يذهب؟ هؤلاء ناس ليس غير الناس، هؤلاء ناس، ونحن أخرجت للناس فنحن مسؤولين عن الناس. كيف نذهب إليهم وهم الآن في هذا الزمان كما يقول المشايخ أقرب ما يكون للهداية؟ ملوا من الحياة، ملوا من التكنولوجيا، ملوا من الشهوات، ملوا من كل شيء، فقط يريد يرى الإسلام، يريد أن يرى الجماعة خارج إكسار 4 أشهر 40 يوم يمشون بغض البصر بذكر الله، أعمال في الليل وأعمال في النهار، يتجول الإنسان نور على نور، يمشي بالفكر في الطائرة أمريكان إيرلاين ولا جابان إيرلاين، رجل يمشي بفكر النبي صلى الله عليه وسلم. تعلمون كما يعلمون وترجون من الله ما لا يرجون. فكر، فرق بين السماء والأرض، إنسان معاه فكر النبي صلى الله عليه وسلم، رحمة النبي صلى الله عليه وسلم في وسط هؤلاء الناس. كم الله بسبب هذا الإنسان ينزل رحمة وينزل هداية وينزل بركة. مستعدين؟ مستعدين لماذا؟ خروج. كم مستعدين؟ باقي العمر إن شاء الله، ننوي باقي العمر إن شاء الله। আলহামদুলিল্লাহ। মেহমান বলেন যে আমাদের নবী হলো নবীর রহমা, যার দিল দয়ায় ভরা ছিল। আল্লাহ জাল্লা জালালুহু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত বানায় পাঠিয়েছে, সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্যে কত বেশি ক্রন্দন করেছেন, কত বেশি কান্নাকাটি করেছেন, কত বেশি আল্লাহর জন্যে কষ্ট বরদাস্ত করেছেন, কত বেশি গালি শুনেছেন। আল্লাহু আকবার। কার জন্যে? আপনার আমার জন্যে, উম্মতের জন্য। মেরা মোহতারাম ভাই, দোস্তর, বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে কি পরিমাণ রহম ছিল! এটা তো আপনের জন্যও ছিল এবং পুরো উম্মতের জন্য ছিল। তাহলে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘরের নাতি খুবই অসুস্থ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারার জন্য বসে গেছেন। ওনার বেটি একজনকে পাঠিয়েছেন যে বলো যে আপনার নাতিন এরকমভাবে খুবই অসুস্থ, মুমূর্ষ অবস্থায়। হুজুর ব্যস্ত ছিলেন, কাজ সেরে যাবেন বলে মনে করলেন। ইতিমধ্যে দ্বিতীয়বার আবার খবর আসলো যে সে মারা গেছে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বাচ্চা, তার জন্য আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবা ইকরামকে নিয়ে উনি এরকমভাবে গেলেন। যখন গেলেন, যাওয়ার পরে ওই বাচ্চাটা কোলে দেওয়া হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তখন সাহাবা ইকরাম বললেন যে এটা কি ইয়া রাসূলুল্লাহ? বলে এটা হলো রহমত আর দয়া। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রহম করে না তার উপরেও রহম করা হয় না, তার উপরেও রহম করা হয় না। জনাব রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পুরা রাত আল্লাহর সামনে পুরা রাত ক্রন্দন করতেছিলেন। ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়ে পড়ে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি যদি শাস্তি দেন সেটাও আপনি দিতে পারেন, আপনি যদি দয়ার ভাণ্ডার মাফ করে দেন এটার উপরেও আপনার কেউ আপত্তিকারী নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দয়া আর এরকমভাবে মেহেরবানি ছিল। সারা দুনিয়ার মানুষ আল্লাহর সাথে জুড়ে যায়, আল্লাহ থেকে যে দূরী হয়ে গেছে, আল্লাহ থেকে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আল্লাহ কি, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, এটা থেকে মানুষকে ফিরিয়ে রাখা হয়েছে। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি সম্পর্কে আসলে যেমন অবগতি দরকার ছিল, আমরা এটা মানুষকে করতে পারিনি। সেজন্য মেরা মোহতারাম ভাই, দোস্তর, বুজুর্গ, আমাদের এই ফিকির, এই নিয়ত, এই আজম করতে হবে যে সারা দুনিয়াবাসীকে আল্লাহ পাকের সাথে পরিচয় করাই দিব, আল্লাহর দ্বীনি দাওয়াত সমস্ত মানুষের কাছে পৌঁছে দিব। এই সারা দুনিয়ায় যত মানুষ, কত মানুষ
সারা দুনিয়ায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ। পরে যে দেখেন এই উম্মত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বাহিরি করা হয়েছে মানুষের জন্য। মানুষ কারা? মানুষ কারা? শুধু মুসলমান না, কাফের মুশরিক যে যেখানেই আছে সকল মানুষের জন্য আল্লাহ তাআলা সকল মানুষকে কল্যাণের রাস্তা দেখানোর জন্যে, দাওয়াত দেওয়ার জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে বসার কথা বলেছে, উখরিজাত, উকঈদাত না, তোমরা বসে থাকো না, উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, সমস্ত মানুষের ঘরে ঘরে গিয়ে, এক এক দেশে গিয়ে গিয়ে আল্লাহর দ্বীনের এই বার্তা পৌঁছায় দেওয়া যায়। উনি বলেন আগের থেকে কুফর এখন কি হয়েছে, অনেক নরম হয়ে গেছে। কেমনে? বলে মানুষ সমস্ত টেকনোলজি, সমস্ত খাহেশাত, সমস্ত জিনিস ব্যবহার করে দেখছে যে আসলে শান্তি কোথাও নাই। শান্তির বস্তু দেখা যায়, শান্তির উপকরণ দেখা যায়, কিন্তু শান্তি নামের জিনিসটা পাচ্ছে না। সেই জন্যে যদি সঠিকভাবে আমরা আল্লাহর দ্বীনকে পেশ করতে পারি, কবুল করাটা খুবই সহজ। এখন আগে তো বদ্দিনের উপরে জমে ছিল, আর এখন বদ্দিন থেকে নিফরত হয়ে গেছে যে আসলে এটা দ্বারা হবে না, পরেশান। সেই জন্য আমরা যদি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে, নবীওয়ালা ওই ব্যথা নিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরদ নিয়ে যদি এক এক দেশে যাই, এক এক দেশে যাই, এই শেকেল রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেকেল চোখ নিচে করে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে, অন্তরে ব্যথা নিয়ে যদি আমরা দুনিয়ার ভিতরে ঘুরি, আল্লাহ কুদরতের দ্বারা হেদায়েতকে আম করে দিবেন। যারা দ্বীনের দুশ্মন বলে মনে করতেছি, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ দোস্তে পরিণত করবে। শর্ত হলো কি, কোরবানির সাথে, জানমালের কোরবানির সাথে, এরকম সাথে সাথে নবীওয়ালা দরদের সাথে, ব্যথার সাথে। নবীওয়ালা যেই দরদ আর ব্যথা, বলেন যে কিয়ামতের দিনেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিনে সকল মানুষ একসাথে হবে, আল্লাহ পাক এমন রাগান্বিত হবেন, ইতিপূর্বে কখনো এরকম রাগান্বিত হয় নাই। মানুষ এত পেরেশান, ঘামতে ঘামতে কারোর হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেছে, ঘামের ভিতরে ডুবে গেছে, কেউ সিনা পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত, কেউ পুরো ডুবে সাঁতার কাটতেছে, নিজের ঘামের ভিতরে ডুবে গেছে। কষ্টর কোনো সীমা নাই। যে আল্লাহ জাহান্নামে দিলে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু এই কষ্ট তার বরদাস্ত হচ্ছে না। আল্লাহর কাছে সুপারিশ করার মতন হিম্মত কেউ পাবে না। সকল মানুষ মিলে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাইবেন যে আপনি আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। বলে যে দেখো, আজকে আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, তোমরা অন্যর কাছে যাও। এক এক নবীর কাছে যাবেন, এক এক নবীর কাছে যাবেন, আবদার করবে, আবেদন করবে, কেউ তৈরি হবে না। আখির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ, আমি তোমাদের জন্য সুপারিশ করব। সকলেই ইয়া নফসি ইয়া নফসি, রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। পরে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে সেজদায় পড়ে যাবেন। এমন কিছু কলিমাত আল্লাহ শিখাইবেন যেটা ইতিপূর্বে কাউকে শিখান নাই। আল্লাহর প্রশংসনীয় কলিমা পড়বেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথাকে উঠাও, তুমি সুপারিশ করো উম্মতের জন্যে, তোমার সুপারিশকে কবুল করা হবে। মেরে মোহতারাম দোস্ত और বুজুর্গ, ওই দয়ালু নবীর উম্মত আমরা ওই নবীর উম্মত। ওই দয়া, ওই মেহেরবানি নিয়ে পুরা উম্মত, পুরা জাতির কাছে আমাদের যেতে হবে। এটা আমাদের কাজ, আল্লাহ বানাইছেন এই জন্যে। উনি বলেন যে আল্লাহ প্রত্যেক নবীদেরকে সবর ও তাহাম্মুল শিখাইছেন। কেমনে শিখাইছেন? বলে আল্লাহ তাআলা কোনো নবী এমন রাখেন নাই যে ছাগল চড়াই নাই। সকলকে দিয়ে ছাগল চড়াইছেন। কেন? যে ছাগল চড়ায় তার ভিতরে 3টে গুণ থাকতে হয়। তার ভিতরে কি? 1 নম্বর দয়া থাকতে হয়।
নাইলে ছাগলের মারপিট করে শেষ করে ফেলবে। এক নম্বর দয়া। আর দ্বিতীয় নম্বর হলো কি তাহাম্মুল, বরদাস্ত করতে হবে, সবর এবং বরদাস্ত করতে হবে। যদি সবর এবং বরদাস্ত করতে থাকে তখন আল্লাহ তাআলা উম্মতকে নিয়ে চলার ইস্তেদাদ তার ভিতরে দান করে। মুসা আলাইহিস সালাম অত্যন্ত কঠিন এবং রাগান্বিত ব্যক্তি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরবিয়াতের জন্য শুআয়ব আলাইহিস সালামের ওইখানে নিয়ে গেলেন এবং 10 বছর ছাগল চড়াইলেন। 10 বছর ছাগল চড়াইলেন। যিনি এত কঠিন এবং এত রাগান্বিত ব্যক্তি ছিলেন, উনাকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়াইছে। বলে যে ওই সবর ও তাহাম্মুল শিখতে হবে এবং এই সবর ও তাহাম্মুল এবং দয়ার সাথে পুরো উম্মতের ভিতরে ফিরতে হবে। সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ? তাহলে এখন এই সবর তাহাম্মুল শিখার একটা মৌকা হলো কি? সবর ও তাহাম্মুল শিখার মৌকা হলো আল্লাহর রাস্তায় হার তবকার লোকের সাথে বাহির হওয়া। বিশেষ তবকা না, জিনাদের সাথে, আপন এলাকার মানুষের সাথে না, সবার সাথে মিলে জুলে যখন আল্লাহর রাস্তায় বাহির হব, আল্লাহ আমাদের তরবিয়াত করবেন। কিসের তরবিয়াত? পুরা দুনিয়ার পুরা উম্মতকে নিয়ে চলার ইস্তেদাদ আল্লাহ পয়দা করে দিবেন। এই যে চিল্লার জামাত, 3 দিনের জামাত, আল্লাহু আকবার, এটা দেখতে খুব সাদা সিধা, কিন্তু আল্লাহ এর ভিতরে এমন এক তরবিয়াত রাখছেন যে যার কারণে পুরো উম্মতকে নিয়ে চলা, পুরো উম্মতের কষ্টকে বরদাস্ত করা, কথাকে শোনা, আল্লাহ তাআলা ওই ইস্তেদাদ পয়দা করে দেন। দিন পৌঁছানোর মেজাজ আল্লাহ তাআলা পয়দা করে দেন। সেজন্য ভাই, সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? পুরা দুনিয়াতে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ওই 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 দরদ আর ব্যথা নিয়ে ইনশাআল্লাহ যে যাইব, সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। في 1991 حضرنا اجتماع هنا تنجي. أول ما دخلت إلى اجتماع تذكرت النبي صلى الله عليه وسلم دخل مكة، الله وأنا أقول لا إله إلا الله أنجز وعده وأعز جنده ونصر وأحزاب وحده، لا إله إلا الله. دخل النبي صلى الله عليه وسلم مكة مطأطئ رأسه. وكذلك تذكرت هذه الآية سورة العصر: إذا جاء نصر الله والفتح ورأيت الناس ما شاء الله هنا في تنجي. وبعد الاجتماع جماعات إلى كل العالم. الآن كل العالم ينتظر أهل بنغلاديش حتى يأتوا. هم أتوا 300 دولة في تلك السنة، ما يقال 200 وشوية 300 دولة. الآن هم زاروكم والآن تردوا الزيارة. واجب السلام سنة والرد واجب. فتخرجوا أهل بنغلاديش أمانة، تخرجوا بسبيل الله. العالم في انتظاركم. يابان انتظار، كندا انتظار بنغلاديش. جماعة تنجي جماعة. من مستعد إن شاء الله للعالم؟ إيك سال 4 أشهر 40 يوم إن شاء الله من تشكيل الشيخ. إن شاء الله. بسم الله. নাম বলেন যে দেখেন, আপনাদের এই টঙ্গীতেই আমি 91 সালে এসেছিলাম প্রথমবার। তো যখন ইজতেমার ময়দানে ঢুকলাম, তা আমার ওই আয়াত স্মরণ হয়ে গেল, ওই অবস্থা ইয়াদ এসে গেল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার দিন মক্কা শরীফে প্রবেশ করে যেমন খুশি হয়েছিলেন, তো আমার ওই খুশি অনুভব হচ্ছে। হাজারো মানুষ, লাখো মানুষ আল্লাহর দ্বীনের নিসবতে এই কষ্টর সাথে সবাই হাজির হয়েছে। এরপরে দেখলাম আলহামদুলিল্লাহ ওখানে তশকিল হলো এবং সারা দুনিয়ার জন্যে জামাত তৈরি হয়ে গেল। বলে যে ওই আয়াত ইয়াদ আসছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওই আয়াত স্মরণ আসলো যে তাবলীগের মেহনত, টুটা মেহনত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টুটা মেহনতের বরকতে এত বড় জামাত আল্লাহর দ্বীন শিখার জন্যে দলে দলে আসতেছে। মেরা মোহতারাম দোস্তর বুজুর্গ, আজকে পুরা দুনিয়া আল্লাহ পাকের মেহরবানিতে অপেক্ষমান।
সবাই অপেক্ষা করতেছে আপনাদেরকে, আপনাদের জন্যে। এখানে ইজতেমাতে আসার জন্যে সবাই চাইতেছে আসবে, কিন্তু আসার জন্যে তো দাওয়াত নিয়ে যেতে হবে না? কি বলেন? আমরা গেলে না, ওনারা চাচ্ছেন, তো চাওয়ার জবাব তো আমাদের দিতে হবে। বলে সালাম দেওয়া সুন্নত, ওয়াজিব, আর তার জবাব দেওয়া কি ওয়াজিব। ওনারা আসতে চাচ্ছেন, এই ইচ্ছা পোষণ করছে, তো এর উপরে লাব্বাইক বলা আমাদের উপরে জরুরি। সেই জন্য ইনশাআল্লাহ আমরা হিম্মত করি, ইনশাআল্লাহ 1 বছরের জন্যে উলামা ইকরাম যারা আছেন 1 বছরের জন্যে, আর এমনি ভাই যারা সময় লাগাইছে আগে, আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ 5 মাসের জমাত, কমবেশ সময়ের জমাত বেরুনে মুলকের জন্যে। কারা কারা দেখেন, এই মেহমান, আরবি মেহমান, মক্কা শরীফের পাশেই ইনাদের বাড়ি, জবলে নূরের কথা বলা হয়, যেখানে ওহি অবতীর্ণ, ওই পাশেই বাড়ি। আল্লাহর মেহেরবানিতে আপনাদের এখানে আসছেন, দোয়া। এবং আরও মেহমান আছে আলহামদুলিল্লাহ, প্রায় 9 জন একদম খাস আরবি এবং মক্কা শরীফের মেহমান, আল্লাহর ঘরের প্রতিবেশী। ইনারা দিল থেকে দোয়া করবেন। আশা করি মুসাফিরের হালতে এই মেহমানদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। হিম্মত করে সেই জন্যে আজকে বলি ইনশাআল্লাহ, কার কার নিয়ত আছে বেরুনি মুলকের জন্য, যারা আগে সময় লাগাইছি আলহামদুলিল্লাহ, যাদের কওয়ায়েব পুরা আছে, তো ইনশাআল্লাহ 4 মাসের জামাত বানাই। কে কে তৈরি আছেন? আপনা আপনার জায়গায় দাঁড়াই যায় ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। উঠি, যাদের বিদেশে نتوكل على الله ইনশাআল্লাহ, نعتمد على الله نخرج بأمر الله وفي سبيل الله نبلغ دين الله فليبلغ منكم الشاهد الغائب ইনশাআল্লাহ। জি ভাই একটু বসি ভাই, বসি ভাই, বসি ভাই, মাশাআল্লাহ। ভাই আমরা ইনশাআল্লাহ সারা বিশ্ব সফর করার জন্য কারাগারে নিয়ত করলাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমান। আচ্ছা ভাই, 4 মাস কাদের হয়েছে? 4 মাস আর বা শুনকার 4 মাস কাদের হয়েছে? মাশাআল্লাহ, 4 মাস হয়ে গেছে। তাহলে আমাদের এখান থেকে যে কয়েকটা জমা তৈরি হয়েছে, হ্যাঁ, প্রত্যেক মাসে একটা করে জমা যায়। এই মাসে ইনশাআল্লাহ উমরা যাচ্ছে, আল্লাহ কবুল করুন। পরের মাসে আরেকটা, পরের মাসে আরেকটা, পরের মাসে আরেকটা, চলতেই থাকবে। আমরা সবাই যদি